আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণী তোমাদের গণিত বিষয় তোমাদের যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের একের সাথে সমাধান দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি অনেক স্কুলে আসতে পারে আর কি। আবার কিছু কিছু প্রাইভেট স্কুল আছে, সেগুলোর মধ্যে নাও আসতে পারে। আচ্ছা, শুরুতে তোমাদের হচ্ছে যে নৈবিত্তিক বা বহুনির্বাচনী প্রশ্ন দিতে হবে। তো 30টির জন্য 30 নাম্বার। তো আমরা হচ্ছে আহ, প্রথমে এই উত্তরগুলো দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখে আমাদের সুবিধা হবে। তো এখানে বলছে এক নম্বরে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি। তো এক নম্বরটা হচ্ছে গ নাম্বারটা হবে, গ নাম্বার হচ্ছে 1 হবে। আচ্ছা, কোনটি দ্বারা পূর্ণ সংখ্যার সেট প্রকাশ করা হয়, এটা হচ্ছে খ নাম্বারটা হবে, জেড হবে। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা এখানে আনসারটা হবে কি, আনসারটা ক নাম্বারটা 1 এবং 2, ঠিক আছে? আর তারপর দেখো এ স্কোয়ার মানে হচ্ছে √3 এ প্লাস হচ্ছে কি 1 0 হলে, তাহলে এ প্লাস 1/a এর মান কত, তাই না? তো 4 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে √3 হবে। এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এবং তারপরে পি মাইনাস 1/p ইজিক্যাল টু √3 হলে পি স্কোয়ার প্লাস হচ্ছে 1/p স্কোয়ার এর মান কত। তুমি সূত্র দিয়ে এটা করলে কিন্তু বের হয়ে যাবে। তো এটাও 5 নাম্বারটা হবে কি, ক নাম্বার কি আছে, 5 হবে। আচ্ছা, তারপর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 1কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি হয়। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে এ স্কোয়ার মাইনাস কি বি প্লাস 1/ফুল স্কোয়ার, তাই না? যে ক নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর এ স্কোয়ার মাইনাস √2a প্লাস কি 1 সমান সমান 0 হলে এ প্লাস 1/a এর মান এর সমান নিচের কোনটি। তো 7 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, 7 নম্বর হবে তোমাদের এখানে দেখো গ নাম্বার কি দেওয়া আছে, √2 হবে। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, ঠিক আছে? 8 নাম্বারটা হবে তোমাদের এখানে দেখো ক নাম্বারটা হবে, ঠিক আছে, 1 হবে। আচ্ছা, তারপর দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে তোমাকে এখানে দেখো 9 নাম্বার এম এর অর্থাৎ সরল ফল নিচের কোনটি, তাই না? তো 9 নাম্বারটা হবে ক নাম্বারটা হবে। এবং 10 নাম্বারটা কি হবে, 10 নাম্বার আনসারটা হবে কি তোমাদের এখানে খ নাম্বারটা, 2m পাওয়ার হচ্ছে কি এম এবং প্লাস কি 1, এটা হবে। আচ্ছা, তারপর দেখো 11 নাম্বার। আচ্ছা, 11 নম্বরটা দেখার আগে তোমরা সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে আমি একটা ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের। তো সেখানে তোমাদের এই পিডিএফ ফাইল বা প্রশ্নের উত্তর, অন্যান্য সাবজেক্টের সকল বিষয়ের উত্তর কিন্তু ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? ক্লিয়ারভাবে যারা দেখতে চাও, তো এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবা। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারবা। তো এই ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপের আমাদের। আচ্ছা, 11 নম্বর দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। তো এখানে হচ্ছে ক নাম্বারটা হবে 360 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত। 12 নম্বরটা হবে তোমাদের, এটাও ক নাম্বারটা হবে 60 ডিগ্রি। একটি বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়। 13 নম্বরটা কি হবে, গ নাম্বার বর্গক্ষেত্র। কোন বৃত্তের ব্যাসার্ধ 2 cm হলে ওই বৃত্তের ব্যাম বৃহত্তম আর কি, যে এর দৈর্ঘ্য সেন্টিমিটার। তো এখানে 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা হচ্ছে ক নাম্বারটা হবে, ক নাম্বার কি দেওয়া আছে আমাদের 4। বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম যে এর লম্ব দূরত্ব কত মিটার, ক নাম্বার 0। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি সমবাহু ত্রিভুজের অন্তর্লিখিত কোণ বিও সি সমান কত, তাই না? এটা তোমাদের 16 নম্বরটা কি হবে, 16 নম্বর ক নম্বর হবে 120 ডিগ্রি। এ বি সি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিও সি সমান কত ডিগ্রি। 17 নম্বরটা দেখো, গ নম্বরটা হবে 120 ডিগ্রি হবে। তো তারপর দেখো নিচে তথ্যের ভিত্তিতে 18 ও 19 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে যে তথ্যটা দেওয়া আছে, এটা কোণ ও পি এম সমান কত। তো 18 নম্বরটা হবে তোমাদের এখানে দেখো, 18 নম্বর হচ্ছে গ নম্বর হবে 60 ডিগ্রি। এবং ও এম এর দৈর্ঘ্য কত। আর 19 নম্বর হবে তোমাদের এখানে দেখো গ নাম্বারটা, ঠিক আছে? 19 নম্বর হবে গ নাম্বারটা কি আছে, √3a। তো এরপর দেখো 20 নাম্বার, 20 নাম্বার দেখো, 20 নাম্বার কি হবে, 20 নাম্বার আনসারটা হবে খ নাম্বার, ঠিক আছে, কস থিতা। আচ্ছা, তারপর দেখো 21 নাম্বার, 21 নাম্বার দেখো, 21 নাম্বার হবে তোমাদের এখানে গ নাম্বারটা, ঠিক আছে? মানে গ নাম্বারটা হবে, তিনটাই আনসার হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের 22 নাম্বার প্রশ্নের উত্তরটা, প্রথম এন সংখ্যক বেজোড় সংখ্যার সমষ্টি কত। 22 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বর হবে এন স্কোয়ার। এবং 1 + 2 + 3 + 4 প্লাস, ঠিক আছে, ডট 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 25 কত। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় সময় আসে, এমসিকিউ বলো বা এমনিও আসে। তো এটা 23 নম্বর আনসারটা কি হবে তোমাদের, এটা যদি তুমি ক্যালকুলেশন করলে 325 হবে। আর কোন বর্গের পরিসীমা পি বাই হচ্ছে কি 2 একক হলে ক্ষেত্রফল নিচের কোনটি। তো এখানে দেখো 24 নম্বরটা কি গ নাম্বারটা হবে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের বহিস্থ কোণ কত ডিগ্রি। তো এখানে দেখো 25 নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে 120 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9 √3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এখানে দেখো তোমাদের 26 নম্বরটা হবে গ নাম্বার কি আছে 6 সেন্টিমিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, তাহলে আমাদের দেখো এখানে ক হবে 1 এবং 3, তাই না? এই দুটো মিল হবে। আর নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ। তো 28 নম্বর কি হবে, 28 নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে জনসংখ্যা।
কোনো শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্য হচ্ছে 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তো এখানে দেখো এটা হচ্ছে গ নাম্বারটা হবে, মানে 60 হবে। আর 30 নাম্বার, উপত্যের সবচেয়ে ছোট সংখ্যা 20 এবং সবচেয়ে বড় সংখ্যা 70 হলে এখানে পরিসর কত? গ নাম্বারটা 51 হবে। ঠিক আছে। এরপর দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন তোমাদের বীজগণিত থাকবে, তারপর হচ্ছে জ্যামিতি থাকবে, তারপর হচ্ছে তোমাদের ত্রিগুণিমিতি পরিমিত এই বিভাগ থেকে, এবং হচ্ছে তোমাদের গ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান এখান থেকে তোমাদের লিখতে হবে। তো সৃজনশীল প্রশ্ন যারা বীজগণিত যারা করেছো অনুশীলনগুলো, এগুলো কিন্তু সহজে করতে পারবে। আর তোমরা যদি চাও যে এগুলো হচ্ছে আমরা সমাধান করে দিই, দিতে পারে, অবশ্যই দিয়ে দিব। তো তোমরা হচ্ছে এগুলো দেখে নাও প্রশ্নগুলো, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন থাকবে, দেন হচ্ছে এগুলো তোমাকে নির্ণয় করতে হবে। যা হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করেছো 17 অঙ্ক, যা হচ্ছে এর সংখ্যা পাল্টিয়ে দিছে, আর কিছু নাই, যে ক নাম্বারটা খ নাম্বারটা, ঠিক আছে। এই যে প্রমাণ করো যে এটা জাস্ট হচ্ছে তুমি এটা কিন্তু যারা 17 জানো এখানে কিন্তু জাস্ট সংখ্যাগুলো পাল্টিয়ে দিছে, আর কিছু না। আচ্ছা, এই যে 2 নম্বর সৃজনশীল এখানে দেখতে পাচ্ছ, এই যে এগুলো তো পারোই তোমরা, ঠিক আছে। 17 দিয়ে তো এগুলো করতেই পারবে। ঠিক আছে। এরপর দেখো জ্যামিতি। জ্যামিতি যারা শিখেছো তারা কিন্তু এগুলো কিন্তু সহজেই করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে ত্রিগুণিমিতি যারা ভালো পারো তারা হচ্ছে করতে পারবে। এই ত্রিগুণিমিতি একটু কঠিন, তো তারা যারা ভালো পারো কিন্তু এখান থেকে সহজে দিতে পারবে। এবং এরপর দেখো গ বিভাগ পরিসংখ্যান। পরিসংখ্যান তো সবাই দিতে পারবে, একটা পরিসংখ্যান দিতে হবে, দুইটা দেওয়া থাকবে, একটা দিতে হবে, তো এখান থেকে সহজেই দিতে পারবে। মধ্যক শ্রেণীর মধ্যম নির্ণয়, ঠিক আছে, মধ্যমান নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় বা উপাত্তের অভিজাত রেখা আঁকো। এখানে রয়েছে শ্রেণী ব্যবধান, 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, বা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, প্রদত্ত অপ্রদত্ত গড়ের সংখ্যা বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে। তো এই টাইপের পরিসংখ্যান অঙ্ক তো তোমরা যারা করেছো তারা তো সহজেই পারবে, কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে টার্গেট করবে জ্যামিতি এবং বীজগণিত এবং হচ্ছে তোমাদের এই পরিসংখ্যান এখান থেকে দেওয়ার চেষ্টা করবে। আর যারা ভালো পারো তারা হচ্ছে যে ত্রিগুণিমিতি বা পরিমিতি এখান থেকে দিবে। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে কমেন্টে দেওয়া আছে লিঙ্ক, ওখান থেকে সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।